বুঝলে বৈশালী, এই বাসেরটা কিছু করতে হবে। নুনের ব্যবসা তো ভালোই চলছে, তার সাথে বাসের ব্যবসাটাও শুরু করতে হবে। ও তুই চলে এসছিস? এই রে, এর মধ্যে নুন ভরে দিয়েছি, ঠিক আছে? গিয়ে চক্করতি বাড়িতে গিয়ে দিয়ে আয়, বুঝলি? তারপরে তো 1 বস্তা নুনে হয়ে যাবে। হিসাবপত্র সব বইটাকে আমি করে নিয়েছি, শুধু নুনটা দিলেই হয়ে যাবে। যা। হ্যাঁ আমি দিয়ে আসি, কাজের জামা তো ছাড়িনি। হ্যাঁ দিয়ে আসি। চললাম রে। হ্যাঁ দেখি সাবধানে যাস। হ্যাঁ যাক, নুনটা দিয়ে এলে তাহলে চক্রবর্তীবাবু খুশি হবে না? বাজার থেকে মাছ নিয়ে এসছি তো, রান্নাটা বসাও, চলো। তুমি সারা জীবন বলদি থেকে যাবে। তোমার দাদাটা নিজেকে কি লাট সাহেব ভাবে নাকি? সারাদিন তোমাকে দিয়ে কাজ করাবে আর উনি শুধু হিসেবপত্র নেবে। আমার কথা না শুনলে তোমাকে সারা জীবনই বলদের মতোই থেকে যেতে হবে। জীবনে আর উন্নতি করতে পারবে না। সারা জীবন কি গাধার মতো খাটবে নাকি তুমি? শোনো, আমি একটা কথা বলি, তোমার দাদা তো প্রতিদিন তোমাকে নুনের বস্তা দিচ্ছে, নুন এদের বাড়ি ওর বাড়ি তার বাড়ি দিয়ে আসার জন্য। তোমাকে তো তোমার দাদা টাকা দিয়ে দিচ্ছে। সে তোমার দাদার লস হলেও কি তোমাকে টাকা দেবে না? সে দিয়ে দেবে। তুমি তো কর্মচারী, তুমি এই নুনগুলো নিয়ে যাওয়ার সময় জলে ফেলে দেবে, ডুবে আসবে, বলবে পড়ে গেছি। নুন জিনিস তো জলে পড়লেই গলে যাবে, তোমার কষ্টটাও কম হবে, তুমি হালকা হালকা নিয়ে চলে যাবে। এটা তোমার দাদার ক্ষতি হবে, আমাদের কি? চলো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না আমার কথা না শুনলে। চলো। কিন্তু এইটা করা কি উচিত হবে? কিন্তু কোনো কথা নেই, তুমি চলো, সব উচিত হবে। তোমার দাদা যে তোমাকে গাধার মতো খাটাচ্ছে, তার বেলা তুমি কি সারা জীবন গাধার মতো খেটে যাবে নাকি? সেটাও ঠিক। অবস্থা দেখেছো তোমার? হ্যাঁ, ও ভালো কাপড় জামা পরে আর আমার অবস্থাটাও দেখো। আর আমি এই ছেঁড়া ছোড়া শাড়ি পরে আছি, জীবনে কোনো শখ আহ্লাদই পূরণ হলো না তোমার জন্য। তোমার ওই বৌদিরাকে দেখেছো? নিত্য নতুন শাড়ি, নিত্য নতুন গয়না। তুমি কিচ্ছু দিয়েছো আমাকে জীবনে? আমার কথা শোনো, জীবনে বড় হতে পারবে। এখন চলো। তাহলে আজ থেকেই উপায়টা করি, বলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই সামনের পুকুরটাতেই ঝাঁপ মারি। শোন না দাদা, হ্যাঁ নুনের বস্তাটা অনেক ভারী ছিল বুঝলি, পা স্লিপ খেয়ে পড়ে গেলাম পুকুরে জলের মধ্যে, আর সব নুন গলে গেল। কি? এ বাবা, কি হয়েছে বলতো ব্যাপারটা? আমি ওই ভারী নুনের বস্তাটা নিয়ে যাচ্ছিলাম, আর ওই যেতে যেতে কাদা হয়ে আছে না পুকুর পাড়টা, আমি ওই পা পিছলে একদম পুকুরে গিয়ে পড়লাম, আর সব নুন গলে গেল। সব নুন গলে গেল, সব টাকাও জলে চলে গেল। ঠিক আছে যাও, চাওয়া তার ফেলোনি, এমনি তো তোমার দ্বারা কিছু হয় না। যাও ঘরে যাও। যত সব পুরো লোকসান করে দিল। বুঝলে বৈশালী, আগের দিন ভোলা যেভাবে নুনগুলো পুরো পুকুরে ভাসিয়ে দিল, অবশ্য দোষটা তো ওর না, ভুল করে নাকি পড়ে গেছে, তো ওখানে তো ওর দোষ বলা যায় না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো। লোকসান মোটামুটি ভালোই হয়েছে। ঠিক আছে, আজকে ভালোভাবে বলে দেবো যাতে না হয়। হ্যাঁ বলে দিও ভালো করে। ও এসে গেছিস? হ্যাঁ ভোলা, কালকে কিন্তু অনেক টাকা লোকসান করেছিস বুঝেছিস, মোটামুটি প্রায় 250-300 টাকার লোকসান হয়ে গেল ভাই। এই বাজারে 250-300 টাকা লোকসান মানে বুঝিস তো। ঠিক আছে, আর ওইসব কথা বেশি না বলে, ওই বাঁশ গাছের নিচে আর 1 বস্তা নুন রাখা আছে, চক্করতে খুব রেগে গেছে, আজকে কিন্তু দিয়েই আসবি। হ্যাঁ যা, নুনটা দিয়ে আয়, আমি হিসাবপত্রগুলো লিখছি, আর তোর যা টাকা বকেয়া আছে সেটা আজকে তুই পেয়ে যাবি। যা। চললাম। ও তো ইচ্ছা করে করেনি না। আজকেও পড়ে যাব আর বলবো যে পা পিছলে পড়ে গেছি। আজকেও তাহলে সব নুনগুলো গলেই গেল। আমাকেও আর যেতে হলো না, আজও গিয়ে দাদাকে বলে দেবো যে পুকুরে পড়ে গেছি। লালি, দাদা ওই কালকেও আবার জানিস তো পা পিছলে পড়ে গেছিলাম পুকুরে রে, কালও দিয়ে আসতে পারিনি। ভোলা, এতে কিন্তু খুব লোকসান হচ্ছে ভাই আমার। 2 বস্তা নুন পুরো নষ্ট করলি তুই, কি করি বলতো? কি করবো বল, পড়ে গেলাম, এবার কি জেনে বুঝে তো করিনি। 500 টাকা লোকসান মানে বুঝিস, আজকের যুগে 500 টাকা কি হয় জানিস? সত্যি। ঠিক আছে যা, আজকে একদম ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়ে আসবি, যাতে কোনো নড়চড় না হয়। যা, আর তোর গিন্নিকে বলিস যে আমার জন্য আজকে পিঠে করতে, তোর বাড়ি আসবো আজকে। যা, একদম বেপরোয়া ছেলে।
আজও নুনের বস্তাটা ফেলতে যাচ্ছ? হ্যাঁ। শোনো না, এইভাবে আর কতদিন দেবে বলো তো তোমার দাদা তোমার নুনের বস্তাটা? আর দেবে না, তুমি প্রত্যেক দিন জলে ফেলছো, দেখবে আর তোমাকে দিয়ে আর বয়াচ্ছে না। হ্যাঁ বলছে এত লোকসান হচ্ছে, তো আমাকে আর দেখবে দেবে না। এই ভারী বস্তাটা তখন ওই যে মজদুরগুলো আছে ওদেরকে দিয়ে পাঠাবে। ঠিকই বলেছো, যাও যাও, সাবধানে কিন্তু তুমি পড়ো, তোমার যেন না কোনো লাগে। না না, আমি তো পড়বো না, আমি ওই সানের ঘাটে গিয়ে আমি নিজেও সানটা সেরে নেবো আর বস্তাটাকে উল্টে দেবো, যেরকমটা রোজ করি। ঠিকই বলেছো, চলো চলো চলো। তুমি যাও ঘরে গিয়ে পিঠে বানাও, আজকে হ্যাঁ। রাতে পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। ও, এবারে বুঝলাম রোজ রোজ নুনের বস্তা কিভাবে খালি হয়ে যাচ্ছে। একটা মানুষ রোজ রোজ কিভাবে পড়তে পারে? ইচ্ছে করে পড়ছে, সব ওর বইয়ের কারসাময়গুলো। ওকে বলতে হবে, কিন্তু অনেক খরচা হয়ে গেল, অনেক লোকসানও হয়ে গেল ওর। ওকে বলতে হবে সব ব্যাপারটা, কি করছে সারাদিন ধরে এরা দুজন মিলে, স্বামী স্ত্রী। যাই আমি বলে আসি ওকে। ওগো শুনছো? বলো। তোমার ভাইকে দেখলাম আমি পুকুর পাড়ে রোজ ইচ্ছা করে নুনের বস্তাগুলো ফেলে দেয়। আমি সেই বাঁশবাগানে কাজে গেছিলাম, তো দেখলাম ওর বউ আর ও মিলে কথা বলছিল কি নুনের বস্তা রোজ নাকি পুকুরে ইচ্ছে করে ফেলে দেয়, যাতে ওকে কাজ না করতে হয়। কি বলছো কি? বলছি না, তুমি চলো দেখবে তুমি নিজের চোখে। না তুমি বলছো যখন মিথ্যা হবে না, কিন্তু এর তো একটা বিহিত করতে হবে। আজকেও কি পড়বে বলেছে ইচ্ছা করে? হ্যাঁ আজও বলেছে, আজও গেল তোমার। 750 টাকা লোকসান। ঠিক আছে, এমন মজা দেখাবো না সারা জীবন মনে রাখবে। ও হয়তো ভুলে গেছে যে আমি ওর দাদা, ছোট থেকে আমি ওকে মানুষ করেছি। চলো চলো দেখবে। দে আজকেও নুনটা দিয়ে আসি। হ্যাঁ, তুই তো নুন দিচ্ছিস প্রত্যেকদিন রোজ রোজ, তোর পাটা পিছলে যাচ্ছে, বুঝতে পারছি না? পুকুরের পাশে কি পাশটা পেছলাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চক্কতি মশাই যাতে আজকে নুনটা পায় এনে, ঠিক আছে? নাহলে কিন্তু পুরো 1000 টাকার লোকসান হয়ে যাবে। ইতিমধ্যে 750 টাকার লোকসান হয়েছে। কিন্তু একটা কথা বলবো, বল। আজকের বস্তাটা এত হালকা কেন বলতো? এটা একটু অন্যরকম নুন আছে, এই নুনগুলো হালকাই হয়। চক্কতি মশাই বলেছে সাধারণ নুন খাবেন না, ভালো নুন খাবেন, এই জন্য ভালো নুন আছে। যা চলো। বেটা আজকে বুঝবে কত ধানে কত চাল। চলো মজাটা দেখি। জানি না আজকে কি দিয়েছে দাদা, আজকে তো এত হালকা কেন মনে হচ্ছে, যাই না বললে এটা অন্যরকম নুন। যাই এটাও গিয়ে ভাসিয়ে দিই। যাই আজকে তাহলে এটাও ভাসিয়ে দিই। দেখবে এবার মজাটা। ভাসাবে, ওর মধ্যে যা আছে ওটা আর ভাসবে না আর যাবেও না। ওরে বাবা, এত ভারী লাগছে কেন? ভারী লাগছে কেন? ভারী তো লাগবেই, কারণ ওর মধ্যে তো তুলো আছে। এবার ওটাকে তুলে চক্কতি বাড়িতে দিয়ে তো আসতে তোকে হবেই। প্রত্যেক দিন তুই ইচ্ছে করে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছিস যাতে আমার লোকসানটা হয়। একবার ভাবলি না যে দাদার লোকসান মানে আমাদের পরিবারের লোকসান? এবার তো তোমাকে এটা পৌঁছাতেই হবে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। তোকে ছোট থেকে বড় করলাম, এত শিক্ষা দিলাম, আর তুই এই করলি? আরে দাদা শোন না, আমি ইচ্ছা করে করিনি, আসলে আমার বউ আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল, বুঝতে পারলি? নাহলে বল ছোট থেকে আমি কখনো এরকম করেছি? এবার এইটা চক্কতি বাড়িতে পৌঁছে আয়, চলো। ও বাবারে কি ভারী, ও মা। এই জন্য বলে বউয়ের কথা শুনতে নেই, দাদার কাছে এরকম ভাবে কথা শুনতে হলো, আর দাদার চোখেও আমি খারাপ হয়ে গেলাম। এখন এই ভারী বস্তাটা নিয়ে আমাকে এখন চক্রবর্তী বাড়ির মশাই বাড়িতে যেতে হবে। ওফ বাবারে, উফ কি ভারী বস্তা। দাঁড়া, এদিকে আয়, এখানে আয়। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। ছোট থেকে তুই বড় হয়েছিস, যা যা চেয়েছিস সমস্ত কিছু দিয়েছি, আজকে বউয়ের কথা শুনে এই দাদার সাথে জালিয়াতি করলি? হ্যাঁ, 1000 টাকার লোকসান 3 মাসেও ভরপুর হবে না রে। এটা দামি নুন ছিল, সেই জন্য আজকে বস্তার মধ্যে আমি তুলো ভরে দিয়েছি। জানতে পারলাম তুই ইচ্ছা করে পড়িস পুকুরে গিয়ে, সেই জন্য তুলোর ভারটা বেড়ে যাবে। এবার যদি তোকে বলি যা চক্রবর্তী মশাইয়ের বাড়িতে 3 কোষ দূরে গিয়ে দিয়ে আয়, খুব ভালো লাগবে না? ছেড়ে দে, দিয়ে আসতে হবে না, কালকে থেকে এরকম করবি না।